অনেক সুন্দর একটি গল্প নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। দয়া করে এমন করবেন না, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাদের সন্তান নষ্ট করবেন না। ও তো এখনো এই দুনিয়াতেই আসেনি, তার কি দোষ? নির্দোষ শিশুকে হত্যা করবেন না, এটা খুব বড় পাপ। এমন করবেন না। আপনি বিথিকে বিয়ে করে নিন, আমি কিছু বলবো না। তাও আমার সন্তানকে কিছু করবেন না। আমি কোনো কিছুতেই বাধা দেব না, তবুও আমার সন্তানকে কিছু করবেন না। কথাগুলো বলতে বলতেই মাইমুনা রাহাতের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাহাত বিরক্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাহাত চলে যাওয়ার পরই মাইমুনা মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো আর নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করলো। খুব ছোটবেলায় তার বাবা মা তাকে রেখে দূর আকাশে চলে গিয়েছে। বাবা মায়ের আদর কেমন হয় তা সে কোনোদিনও জানতেই পারেনি। দাদির কাছে সে বড় হয়েছে, কিন্তু 3 বছর আগে সেই দাদিও তাকে ছেড়ে চলে যান। এরপর সে চাচা চাচির বাড়িতেই থাকতো। দাদি মারা যাওয়ার পর সে জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে জানতে শেখে। তার প্রতি চাচির অবমাননিক অত্যাচার শুরু হয়। পড়াশোনারও ইতি টানতে হয় তাকে। কলেজে পা রাখতে পারেনি। সারাদিন চাচি তাকে দিয়ে সব কাজ করাতেন। মাইমুনা নীরবে সবকিছু সহ্য করত, কখনো অভিযোগ পর্যন্ত করে না। বাবা মা হারা মেয়েটাকে দিয়ে এত কাজ করানোর পরেও চাচির শান্তি হতো না। কিছু না কিছু নিয়ে কথা শুনিয়ে বেদম মারতেন। তাকে কখনো খাবার বন্ধ করে দিতেন। আগে দাদি বেঁচে থাকতো এত মারতে বা কাজ করাতে পারতেন না, কিন্তু দাদি মারা যাওয়ার পর পান থেকে চুন খসলেই মার খেতে হয় মাইমুনাকে। খেতে বসলে তার সামনে থেকে কতবার ভাত কেড়ে নিয়েছেন তার হিসাব নেই। এমন অনেক রাত গেছে না খেয়েও কেঁদে কেঁদে রাত কাটিয়েছে সে। বছর খানিক আগে হঠাৎ একদিন রাহাতের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। রাহাত একজন চাকরিজীবী, ভালো বেতন চাকরি করে। রাহাতের বাবা নেই, মা আর একটা ছোট বোন আছে। ছোট বোন আলিয়া হোস্টেলে থেকে পড়াশোনা করে। চাচা চাচি তো রাজি হয়েই গেল। তাদের কাছে যেন মাইমুনা ছিল এক বোঝা, বিদায় হলেই তারা বাঁচে। মাইমুনা তাদের চোখে ছিল এক আপদ। মাইমুনা দেখতে যেন ফুটন্ত লিলি ফুল, নির্মল কমল, মন ছুঁয়ে যাওয়া সুন্দর। তাকে দেখলেই সবাই পছন্দ করত। অল্প দিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কেটেছিল। বিষাক্ত অতীত ভুলে সে নতুন করে জীবন শুরু করেছিল। মাইমুনার ব্যবহার দেখে সবাই তাকে ভালোবাসতো। কে কখন কি চাইবে বলবার আগেই এগিয়ে দেওয়া ছিল তার অভ্যেস। প্রতিবেশীদের সঙ্গেও তার ভালো সম্পর্কে গড়ে ওঠে। সে ভেবেছিল হয়তো এবার সত্যি তার জীবনে সুখ শান্তি আসবে, কিন্তু কথায় আছে না, যার ভাগ্যে খারাপ তার জীবনে এত সহজে সুখ শান্তি আসে না। ওহ না, এটা কখনোই সম্ভব না। সেই কারণেই তো মাইমুনার কপালে সুখটা। হঠাৎ করেই ঝড়ের মতো তাদের জীবনে ফিরে এলো বিথি, রাহাতের মামাতো বোন। আরো একটি পরিচয় আছে, সে ছিল রাহাতের আগের গার্লফ্রেন্ড। বাসার সবাই তাদের সম্পর্কটা মেনে নিয়ে বিয়ে ঠিক করে, কিন্তু বিথি স্কলারশিপ পেয়ে বিদেশে পড়তে চলে যায় রাহাতকে কিছু না জানিয়েই। এরপর থেকে রাহাতের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। তখন রাহাতের অবস্থা খুব খারাপ ছিল। ভালোবাসার মানুষের প্রতারণা আর নিজের বেকারত্ব সব মিলিয়ে সে পুরোপুরি ভেঙে পড়েছিল। মায়ের বোঝানোর পর সে নিজেকে গুছিয়ে নিতে শুরু করে। চাকরি খুঁজতে থাকে, পরে ভালো একটি চাকরিও পায়। তারপর মায়ের জোরাজুরিতে মাইমুনাকে দেখতে যায়। মাইমুনাকে দেখে তার ভালো লাগে, আর মায়ের কথার কারণেই সে বিয়েতে রাজি হয়। বিয়ের পর মাইমুনার সঙ্গে রাহাতের সম্পর্ক বেশ ভালোই ছিল এতদিন পর্যন্ত, কিন্তু হঠাৎ বহুদিন পর পুরনো ভালোবাসার সামনে এসে দাঁড়াতেই রাহাত দিশেহারা হয়ে পড়ে। বিদেশে বিথির দূর অবস্থা আর ফিরে এসে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া, সব দেখে রাহাতও তাকে ক্ষমা করে দেয়। তাদের মধ্যে আগের সব ভুল বুঝাবুঝি মিটে যায়। বিথির প্রতি পুরনো ভালোবাসাটা সে কিছুতেই ভুলতে পারেনি। আর বিথির বারবার ক্ষমা চাওয়ার কারণে রাহাত আবার তার সঙ্গে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে তাদের সম্পর্কে পুরনো
দূরত্ব মুছে যেতে থাকে। অন্যদিকে রাহাত ও মাইমুনার সম্পর্ক দূরত্ব দিন দিন বেড়েই যেতে থাকে। রাহাতে বেশিরভাগ সময় এখন কাটে বিথির সঙ্গে, এমনকি রাহাতের মা ও বিথিকে আপন করে নেন। বোনের মেয়ে প্রতি ভালোবাসাটা আগের থেকেও বেশি ছিল। এখন মাইমুনাকে আর তার ভালো লাগে না। একদিকে মাইমুনা, অন্যদিকে বোনের মেয়ে বিথি। সে নিজের রক্তকেই আপন করে নেয়। শুরু হয় মাইমুনার প্রতি অত্যাচার। উঠতে বসতে শুধু কথা শোনায় মাইমুনাকে। এরপর রাহাত আবারও বিথিকে বিয়ে করতে চায়। সকলেই এই বিয়েতে রাজি, শুধুমাত্র মাইমুনা আর আলিয়া ছাড়া। রাহাতের এখন আর মাইমুনাকে ভালো লাগে না। এক সময় মাইমুনা ছিল তার কাছে অমূল্য রত্ন, কিন্তু সময়ের ব্যবধানে এখন সে তার চোখের কাঁটা। বিচ্ছেদের জন্য রাহাত অমানবিক নির্যাতন শুরু করে মাইমুনার উপর, কিন্তু মাইমুনা বলে মরে গেলেও সে বিচ্ছেদ চায় না, যত কষ্টই হোক। বাঙালি নারী বলে কথা, একবার সংসার করলে সে সংসারটা ভাঙতে চায় না। এর মাঝেই খবর আসে মাইমুনা অন্তঃসত্ত্বা। মাইমুনা ভেবেছিল হয়তো এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু না। রাহাত নিজের অস্তিত্ব সন্তানটাকেও পৃথিবীতে আসতে দিতে চায় না। হত্যা করতে চায় তাকে। মাইমুনার নিজের ভাগ্যের প্রতি ঘৃণা ও অনীহা জন্মাতে থাকে। ভাবিমণি আলিয়ার ডাকে ধ্যান ভাঙ্গে মাইমুনার। একমাত্র আলিয়াই তার পাশে থাকে, একজন সত্যিকারের বন্ধুর মতো। আলিয়া এসে মাইমুনার পাশে বসে, কান্নার মধ্যেও মাইমুনাকে বলতে থাকে, আলিয়া, আমার দোষটা কি বলো? আমার সন্তানের দোষ কি? ও তো এখনো পৃথিবীতেই আসেনি, পৃথিবীর আলোই দেখেনি। কেন কেন তোমার ভাই এমন করছে? আমি তো কখনোই তার কাছে জোর করে কিছু চাইনি। সেই তো আমার কাছে এসেছে, সেই তো আমাকে আপন করেছে। তাহলে কেন কেন এমন করছে তোমার ভাই? আলিয়া দুই হাত দিয়ে মাইমুনাকে আগলে নিল। বর্ষা করে একটা জায়গা পেয়ে মাইমুনা নিজেকে আলিয়ার কাছে বিলিয়ে দিল। আলিয়াকে জড়িয়ে ধরে আবার বলতে থাকে, তোমার ভাইয়াকে বলো এমন করতে না, আমার খুব কষ্ট হয়। তোমার ভাইয়া আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চায়। এমন করতে না করো, আমি ওকে জন্ম দিতে চাই। তোমার ভাইয়াকে বিথিকে বিয়ে করতে বলো। আমি আর কিছু চাইবো না, শুধু আমাদের অস্তিত্বকে শেষ করতে নিষেধ করো। মাইমুনা একটু থেমে আবার বলে, কোনো মেয়ে তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, কিন্তু আমি দিতে চাইছি। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ওকে বাঁচাতে আমি সব দিতে পারি। একটা মেয়ে কতটা অসহায় হলে স্বামীকে আবার বিয়ে দিতে অনুমতি দেয়। নিজের সন্তানকে বাঁচাতে একটি মায়ের আত্মত্যাগের এটাই সবচেয়ে বড় প্রমাণ। আলিয়া নীরবে তাকিয়ে থাকে। সে জানে অনেকবার সে তার ভাইয়াকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু এখন সে বিথির প্রেমে এতটাই মরিয়া যে এসব কথা বোঝার ক্ষমতাটাই নেই। আলিয়া মাইমুনাকে দাঁড় করিয়ে আস্তে আস্তে করে বিছানায় বসায়। মাথা ও হাত অসংখ্য আঘাতের চিহ্ন দেখে সে হতবাক হয়ে যায়। সে ভাবতে পারে না কিভাবে তার ভাই এমন ফুলের মতো পবিত্র নারীকে আঘাত করতে পারে। রাহাতকে নিজের ভাই ভাবতেও আলিয়ার ঘৃণা লাগে। সে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে মাইমুনার ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে দেয়। তারপর রাতে সব ওষুধ খাইয়ে দেয়। মাইমুনা কিছু না বলেই ওষুধগুলো খেয়ে নেয়। এরপর আলিয়া তাকে শুয়ে লাইট অফ করে চলে যায়। এত কষ্টের পরও এক ধরনের নিরাশা ও ক্লান্তিও মাইমুনার ঘুম চলে আসে। পরের দিন সকালে ক্লান্ত শরীর নিয়ে মাইমুনা সবার জন্য রান্না করে। আলিয়া একটু সাহায্য করে। আলিয়া তার বন্ধু থেকে একটা নোট আনতে সে বাহিরে গেছে একটু আগেই, আর মাইমুনা সব কাজ শেষ করে সোফায় বসে। ঠিক তখনই মেন গেটের কলিং বেলটা বেজে ওঠে। মাইমুনা দরজা খুলে দেখে রাহাত এসেছে, সঙ্গে বিথিও। দুজনেই মাইমুনাকে পাশ কাটিয়ে ভেতরে চলে যায়। রাহাত মাকে ডাক দেয়, মা কোথায় তুমি? দেখো বিথি এসেছে। রাহাতের মা বিথিকে জড়িয়ে ধরে বলে, কিরে মা,
কেমন আছিস? এতদিন আসিসনি কেন? আর বিথি মাথা উঁচু করে বলে, তোমরাও চাইলে তো আমি পার্মানেন্টলি ভাবে এখানেই থাকতে পারি, তাহলে চলেই আয়। আর তোকে তোকে কে বারণ করলো? মা বাবার সঙ্গে কথা বলো আগে। ঠিক আছে, এখন চলো আমার সঙ্গে নাস্তা করো। এই কথাগুলো শুনতে শুনতে মাইমুনা আগের দিনের কথা মনে করে, কতটা ভালো বেশি ছিল এই মানুষগুলো। আজ তারা তাকে দেখতেই পারে না। কথায় কথায় খোটা, মাঝে মাঝে হাতও তুলছে। মাইমুনা ভাবে, তার অপরাধটা কি? কেন সে যাকেই আপন করতে চায় সেই দূরে চলে যায়? এই মেয়ে সারাদিন কি এভাবেই বসে থাকবি? শাশুড়ির কথায় হুঁশ ফিরে আসে তার। সে রান্নাঘরের দিকে যায় খাবার সাজাতে। মাইমুনাকে দেখে বিথির রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থাকে। মাইমুনার মনে হয় এই মেয়েটাই তার সব সুখ কেড়ে নিয়েছে। সে বিথিকে অপেক্ষা করে খাবার টেবিলের দিকে যেতে চাইতেই পিছন থেকে বিথি এসে তার হাত ধরে জোরে ঘুরিয়ে দেয়। বিথির ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। তুমি ভেবেছো এই বাসায় তোমার মতো মেয়ের জায়গা আছে? রাহাত আমার ছিল আর আমারই থাকবে। তুমি তো শুধু সাবস্টিটিউট। আমি বিদেশে না গেলে সবই আমার হতো। তারপর ঠান্ডা গলায় ফিসফিস করে বলে, তোমার ওই পেটের বাচ্চাটাও কোনোদিন সমস্যা করতে পারবে না। আমার পথে যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকে শেষ করে দেব। সমস্যা হওয়ার আগেই আমি সব শেষ করে দেব। মাইমুনা কাপা কণ্ঠে বলে, বাচ্চাটার কি দোষ? বিথি আপু চুপ। বিথি ধমক দেয়, আমি আমার জীবনে অহেতুক ঝামেলা রাখবো না। কথাটা বলে মাইমুনাকে ছেড়ে দিয়ে বিথি চলে যায়। মাইমুনা নিজেকে সামলে খাবার টেবিলের দিকে যায়। সে খাবার পরিবেশন করতে শুরু করে। হঠাৎ তার হাত থেকে একটা ডাল বিথির জামায় পড়ে যায়। বিথি সঙ্গে সঙ্গে উঠে মাইমুনাকে থাপ্পড় মারে। রাহাত ও তার মা নির্বিকার। এই মেয়ে, ডালটা যদি গরম হতো তাহলে কি হতো, হ্যাঁ? আর রাহাতের মা এসে বিথিকে নিয়ে তার রুমে চলে যায়। রাহাত টেবিল থেকে উঠে এসে মাইমুনাকে একটি থাপ্পড় মারে। সে মেঝেতে পড়ে যায়। হাতে প্রচন্ড ব্যথা পায়। অসহায় চোখে রাহাতের দিকে তাকিয়ে থাকে মাইমুনা। রাহাত তাকে উপেক্ষা করে মায়ের রুমের দিকে চলে যায়। আলিয়া মাত্র বাসায় আসলো। এসে দেখে তার ভাবিমণি মেঝেতে বসে কাঁদছে। সে দ্রুত তার কাছ থেকে গিয়ে জড়িয়ে ধরে তাকে। আর সে মাইমুনাকে নিয়ে তার রুমে চলে যায়। হাতে ওষুধ লাগিয়ে দেয় আর জিজ্ঞেস করে কিভাবে কি হলো। মাইমুনা সব খুলে বলে আলিয়াকে। সব শুনে আলিয়া বাকরুদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল প্রথম পার্টের পর্ব। পরবর্তী পার্ট পেতে পার্ট 2 লিখে কমেন্টস করো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, না হলে পরবর্তী পার্ট পাবে না। ধন্যবাদ।